শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের শীর্ষ আলেম, ইত্তেফাকের মহাসচিব হযরতুল আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ সহ ইত্তেফাকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমার সামনে দাঁড়ানো বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের আজকের বিজয়ী ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাই। বাংলাদেশের পলায়নকারী সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভ ভরে বলেছিল, শেখ হাসিনা পালায় না। কিন্তু শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, ইতিহাসে এর চেয়ে বড় পলায়নকারী কোন রাষ্ট্রপ্রধান আছে কিনা আমার জানা নাই। আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা আগের দিন পর্যন্ত দম্ভ ভরে বলেছিল, আওয়ামী লীগ পালাবে না, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। কোথায় আজকে আওয়ামী লীগ? কোথায় আজকে জাহাঙ্গীর জমির নানক? নানক 4 তারিখে বলেছিল, শেখ হাসিনার কিছুই হবে না। নানক, তোমার পাশে আজকে শেখ হাসিনা নাই। আওয়ামী লীগের লক্ষ কর্মীকে অস্ত্রের মুখে রেখে শেখ হাসিনা নিজে পলায়ন করে বাঁচার পথ খুঁজছে। এর নাম শেখ হাসিনা, এর নাম আওয়ামী লীগ। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। ভারত বলেছে, তোমাকে আমরা আশ্রয় দিব না। লন্ডনের ভিসা চেয়েছিল, লন্ডন বলেছে স্বৈরাচারীর জায়গায় স্বৈরাচারীর স্থান ব্রিটেনে নাই। আজকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, আমাকে একটি দেশে স্থান দাও। এই হলো শেখ হাসিনার পরিণতি। পরিষ্কার বলবো, যারা বিগত 16 বছর পর্যন্ত যে সকল প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের আমলারা, এমনকি বাংলাদেশের তথাকথিত কিছু রাজনীতিবিদ যারা শেখ হাসিনার পদলেহন করেছ, আজকে তোমরা শিক্ষা গ্রহণ করো। পুলিশ ভাইদেরকে বলবো, ও পুলিশ ভাইয়েরা, 4-5 তারিখে যখন জনতা তোমাদের উপর হামলা করেছে, তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এদেশের আলেম সমাজের প্রতিনিধি মৌলানা মাহফুজুল হক এই মোহাম্মদপুর থানাকে রক্ষা করতে গিয়েছিলেন। কোথায় তোমাদের আওয়ামী বন্ধুরা? প্রশাসনের ভাইদেরকে বলবো, জালেমের সহযোগী না হয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সহযোগী আপনারা হতে পারেন, ইতিহাস আপনাদেরকে ছাড়বে না। এজন্য আগামী দিনে বলছি, পুলিশ থাকবে, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, কিন্তু কোন স্বৈরাচারের বদলেই পুলিশ আমরা দেখতে চাই না। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, জনগণ তাদেরকে সহযোগিতা করবে। আজকে পুলিশের অসাধু কর্মকর্তাদের জন্য গোটা প্রশাসন ভেঙে পড়েছে। দায়িত্ব এদেশের ছাত্ররা নিয়েছে। আজকে ট্রাফিক পুলিশিং করছে আমার ছাত্ররা, আজকে রাস্তাঘাট পরিষ্কার করছে আমার ছাত্র ভাইয়েরা, আজকে গোটা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ছাত্ররা পুনরুদ্ধার করছে। মনে রাখতে হবে, এই স্বাধীনতার নতুন সংগ্রামের ছাত্ররা শুধু কলেজ ইউনিভার্সিটির নয়, মাদ্রাসার ছাত্ররাও নতুন এই মুক্তিযুদ্ধের সংগ্রামী সৈনিক এবং সিপাহ সালার ছিল। এজন্য আগামী দিনে যে সরকার হবে, এই সরকারকে জনতার কথা বুঝতে হবে।
জনতার ভাষা বুঝতে হবে। ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসাকে বাইপাস করে বাংলাদেশে কোন সরকার টিকে নাই, টিকতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূসকে আমরা অভিনন্দন জানাই। পরিষ্কার কথা, ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবেন, জনগণের ভাষা বুঝতে হবে। আলেম ওলামাদের ভাষা বুঝে রাষ্ট্র পরিচালনা করবেন। ইনশাআল্লাহ আগামী অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি থাকবে। আল্লাহ কবুল করুন।